গ্রামের উঠোনে পড়ে থাকা যে কাঁঠাল অনেক সময় ক্রেতার অভাবে নষ্ট হয়ে যায়, সেই কাঁঠালই এবার বাংলাদেশের জন্য খুলে দিতে পারে চীনের বিশাল বাজার। যে ফলের গন্ধ বর্ষার দুপুরে ঘর ভরিয়ে দেয়, আঠালো হাতে যার কোয়াজ ছাড়াতে বসে পরিবার, সেই পরিচিত কাঁঠালই এখন আন্তর্জাতিক বাণিজ্যের আলোচনায়। প্রশ্ন উঠছে, এত পণ্য রপ্তানি করা চীন হঠাৎ বাংলাদেশের কাঁঠাল নিতে আগ্রহী কেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল চীনের রপ্তানির বিষয়টিও জায়গা পেয়েছে। তবে চীনের এই আগ্রহ হঠাৎ তৈরি হয়নি। 2025 সালে চীন বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানির আগ্রহ জানিয়েছিল। পরে বাংলাদেশ থেকে চীনে প্রথমবার কাঁচা আম রপ্তানির পথও খুলে যায়। এর পেছনে বড় কারণ হলো বাজার। চীনে কাঁঠালের চাহিদা অনেক। দেশটি তাদের চাহিদার বড় অংশ ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো দেশ থেকে পূরণ করে। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের বড় কাঁঠাল উৎপাদনকারী দেশগুলোর একটি। কিন্তু উৎপাদন বেশি হলেও রপ্তানির বাজারে বাংলাদেশের উপস্থিতি এখনও খুব ছোট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশে প্রতিবছর লাখ লাখ টন কাঁঠাল উৎপাদন হয়। গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী সহ বিভিন্ন অঞ্চলে মৌসুম এলেই গাছে গাছে ঝুলে থাকে কাঁঠাল। পাকা ফলের মিষ্টি গন্ধ বাতাসে ছড়ায়, কিন্তু সংরক্ষণ, পরিবহন ও বাজারের অভাবে অনেক কাঁঠাল শেষ পর্যন্ত নষ্ট হয়ে যায়। কৃষকের চোখের সামনে সম্ভাবনা থাকে, কিন্তু সেই সম্ভাবনা সবসময় টাকায় বদলায় না। বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের বাজার খুললে এই চিত্র বদলাতে পারে। শুধু পাকা কাঁঠাল নয়, কাঁঠাল দিয়ে তৈরি চিপস, আচার, জেলি, কেক, আইসক্রিম, কাঁঠাল সত্ত্ব ও ভেজিটেবল মিটেরও বড় বাজার তৈরি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে কাঁঠালজাত খাবারের চাহিদা আছে। তবে চ্যালেঞ্জও কম নয়। কাঁঠাল দ্রুত নরম হয়ে যায়, ঠিকমতো সংরক্ষণ না করলে গন্ধ, স্বাদ ও মান নষ্ট হতে পারে। তাই আন্তর্জাতিক বাজারে যেতে হলে দরকার আধুনিক প্রক্রিয়াজাতকরণ, ঠান্ডা সংরক্ষণ, মান নিয়ন্ত্রণ ও ভালো প্যাকেজিং। চীন যদি প্রযুক্তি ও বিনিয়োগে সহায়তা করে, তাহলে এই খাত হতে পারে আরও শক্তিশালী। অর্পিতা জাহান, RTV।